আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। শখের রান্নার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো শিম ফুল পিঠা। শিম ফুল পিঠাটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমন মজার। একটি ডিম দিয়েই পিঠাটা তৈরি করা যাবে। উপকরণগুলো রান্নাঘরেই আছে। যারা একটু ভিন্নভাবে পিঠা তৈরি করতে পছন্দ করেন আর যারা নতুন রাঁধুনি আছেন তারা চাইলে আজকের রেসিপিটা দেখে ঝটপট বানিয়ে নিতে পারেন আর এই পিঠাটা বানিয়ে সংরক্ষণ করতে পারবেন। পিঠা তৈরি করার জন্য লাগবে আমাদের একটি ডিম। ডিমটা ভেঙে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প কাপ লবণ, 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, আর পরিমাণ মতো কালো জিরা, 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়েছি যাতে এই পিঠাতে সুইট একটা টেস্ট আসে। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এর ভিতরে আমি এখন 1 কাপ ময়দা দিয়ে দিব। আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। তারপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। যদি এই ডোটা শক্ত মনে হয় তাহলে আরেকটু পানি দিয়ে সফট বানিয়ে নেবেন। আমার ডোটা বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে। তো আমার এই শিম ফুল তৈরি করার জন্য এই ডোটা এখন একদম ঠিক আছে। এখন এই ডোটা দিয়ে আমি বড় সাইজের একটা রুটি বানিয়ে নিব। আজকে আমি একটি ডিম দিয়েই শিম ফুল তৈরি করছি। যারা বেশি করে তৈরি করতে চান সেক্ষেত্রে উপকরণগুলো দ্বিগুণ করে নেবেন। আমি বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। এখানে আমি একটা কৌটার কাপ নিয়েছি। এটা দিয়ে আমি এখন কেটে নেব। এভাবে সবগুলো কেটে নেব। আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি পিঠাটা তৈরি করে দেখাবো। দেখুন, প্রথমে এভাবে নিয়ে মাঝ বরাবর চাপ দিতে হবে। তারপর অন্য পাশ দিয়ে চাপ দিতে হবে। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিতে হবে। এই পিঠাগুলা বানাতে কিন্তু বেশ মজা লাগে। আপনি অল্প সময়ে অনেক পিঠা বানাতে পারবেন। আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলা ডুবো তেলে ভেজে নেব। চুলায় অল্প আছে তেলটা গরম করে নিতে হবে। তেলটা খুব বেশি গরম করা যাবে না। এগুলা অল্প আছে মুচমুচে করে ভাজতে হবে। মাঝে মাঝে 2 একবার নেড়ে দেব।
কিছুক্ষণ পরেই দেখা যাবে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এ পর্যায়ে আরও একটু সময় নিয়ে লাল করে ভেজে নেব। তাহলে এই পিঠাগুলো 15 থেকে 20 দিনের মতো যে কোনো কৌটায় রেখে সংরক্ষণ করতে পারবো। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সবার আগে নতুন নতুন সব ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।